দীর্ঘদিন ধরে নোয়াখালীর অধিকাংশ খাল অবৈধ দখলে চলে গেছে। এসব খালের উপর গড়ে উঠেছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি ঘরের পাশের ড্রেনগুলোও সচেতনতার অভাবে নিজেদের ময়লা আবর্জনায় আটকে আছে। ফলে সামান্য বৃষ্টিপাতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায় এবং ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পতিত করে। নোয়াখালী আপনার ডিসি, এসপি জেলা প্রশাসন যারা আছে ওনারা দেখি যে আপনার যখন অতিরিক্ত বৃষ্টি হয় এই নোয়াখালীতে, তখন ওনারা এসি রুমে জরুরি বৈঠক ডাকে। আর তখন জরুরি বৈঠকে তারা সিদ্ধান্ত নেয় যে এগুলো পরিষ্কার করতে হবে। কিরে ভাই, আমরা যখন আপনার বৃষ্টি হওয়ার আগে যদি এটা প্রস্তুতি সভা হইতো, এটা কিভাবে আপনার জলাবদ্ধতা বন্ধ করা যায়, এটা যদি প্রস্তুতি সভা তখন হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। তখন তো সেটা ধরনের কোনো ধরনের ভূমিকা তারা তখন রাখে না। আর এটার জন্য আমাদের এই নগরের মানুষও দায়ী আছে, কারণ তাদের ভিতরে কোনো ধরনের সচেতনতা নাই, কোনো ধরনের তাদের ন্যূনতম তাদের ভিতরে কমন সেন্স তাদের কাজ করে না। আমি একটা আমার বাসার সামনে আমার যে আপনার নালাটা আছে, এখানে আপনার বালি ফালানো হয়, পলিথিন ফালানো হয়, কিন্তু এটা নিয়ে তাদের কোনো সচেতন হয়। আমাদেরও দোষ আছে। গত ২০২৪ সালে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার পরও অবৈধ খাল দখল না পুনঃস্থাপন করা হলে এ সমস্যা আরও প্রকট হতে পারে এমন আশঙ্কা রয়েছে স্থানীয়দের মধ্যে। এ দাবিতে শেষ পর্যন্ত প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তরিক সরজমিনে নোয়াখালী চৌমুহনী খাল পরিদর্শন করেন। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে জেলা প্রধান ও বৃহৎ চৌমুহনী খালের অবৈধ দখল উচ্ছেদ এবং সকল উপজেলায় পানি নিষ্কাশনে বাধাগ্রস্ত স্থানে প্রয়োজনীয় অভিযান চালাতে প্রশাসনের সহায়তার আবশ্যকতা নিশ্চিত করেন। নোয়াখালীবাসীর জন্য একটা চরম দুর্ভোগের বিষয় ছিল যে খালগুলো বদ্ধ হয়ে গেছে এবং অবৈধভাবে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়ার কারণে পানির ফ্লোটা বন্ধ হয়ে গিয়েছে। তো জেলা পরিষদ এবং জেলা প্রশাসক ওনাদের তত্ত্বাবধানে এখানে কাজ হচ্ছে। তো আমরা সবসময় যেহেতু পাশাপাশি করছি এবং ডিপ্লয়েড আছি, সেটার পার্সপেক্টিভে আমরা এখানে এসে জিএসি মহোদয় আসছেন, এসে উনি একটা কনসার্ন দিয়ে এই জায়গাটা যাতে আমরা একযোগে সকলে কাজ করে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ কাটায় উঠতে পারি, সেই জন্য আমাদের ওনার এখানে আসা। আমার পাশের এটি ড্রেন বা পানি নিষ্কাশনের স্থান, তবে বালু এবং ময়লার স্তূপ এখন পুরোটাই অকেজো। ফলে হালকা বৃষ্টিপাতে জলাবদ্ধতার শিকার হয় নোয়াখালী পৌর এলাকার এই বাসিন্দারা। চরম দুর্ভোগের পর এখন মাঠে খাল পরিষ্কার অভিযানে নেমেছে প্রশাসন।